বিগত 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প এবং দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। তো আপনারা যারা আমার মতো এখনো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য আজকে নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার শুধুমাত্র 25 থেকে 18 বছরের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেই ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার সবকিছু স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে আপনাদের দেখানো হলো। প্রথমে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র। তার পাশে দেখবেন একটা চৌকো বক্স আছে। এই বক্সে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ছবি রাখবেন, অবশ্যই রঙিন ছবি দিতে হবে, সাদা কালো নয়। আর এখানে দেখবেন নিচে লেখা আছে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে। মানে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া নাই যে সমস্ত বক্সে সেগুলো পূরণ করলেও হবে, না করলেও হবে। প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি, মানে আবেদনপত্রের আইডি, কিন্তু এখানে পাশে লেখা আছে অনলি ফর অফিসিয়ালস, মানে এটা আপনারা ফর্ম ফিল আপ করবেন না, এটা আপনারা কিছু লিখবেন না, এটা ফাঁকা রেখে দেবেন। এই ফর্ম ক্যাম্পে জমা দেওয়ার সময় যে সমস্ত অফিসিয়ালস সেখানে থাকবে তারা এটা পূরণ করবে, এখানে আপনাদের কিছু করতে হবে না। তারপর নিচে আছে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত বিবরণ। এখানে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে দুয়ারে সরকার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যেটা ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু সেটা আপনাদের না, সেটাও ক্যাম্প থেকে করা হবে। তো এই নিচে এখানে লেখা আছে উপরের সংখ্যাটি দুয়ারের সংখ্যার ক্যাম্প থেকে দেওয়া হবে, সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। মানে এটাও আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে হয় ওনারা বলে দেবেন, না হয় নিজেরাই ওনারা ফিল আপ করে দেবেন। তো এটা আপনাকে ফাঁকা রাখতে হবে। আপনাদের যেখান থেকে কাজ শুরু হবে সেটা হলো এখানে প্রথমে আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার নাম্বারটা পরপর এখানে লিখে দিতে হবে। তবে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও শুধুমাত্র আধার কার্ড ফিল আপ করেই আপনারা ফর্ম জমা দিতে পারবেন। তো যাদের নেই তারা এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। পরবর্তীতে আছে আধার নাম্বার। এখানে আপনাদের আধার নাম্বারটা আছে সেখানে পরপর দিয়ে দেবেন। এই যে আমি কিছুটা লিখে দেখাচ্ছি, তারপর চলে যাবেন নিচে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্টস নেম, মানে আবেদনকারীর নাম। যে মহিলা বা যে মেয়ে এই ফর্ম ফিল আপটা করবে তার নাম লিখতে হবে এখানে। তো প্রথমে আছে ফার্স্ট নেম, প্রথম নাম। আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি আমার নামটা। এই প্রথম লিখলাম, তারপর কিছুটা এগিয়ে ফাঁকা দেখবেন যে লেখা আছে মিডিল নাম। যদি কোনো মাঝখানের নাম থাকে, মিডিল নাম থাকে তাহলে অবশ্যই দেবেন, নাহলে এই জায়গাটা ফাঁকা রেখে যেখানে লেখা আছে লাস্ট নেম এখানে আপনাদের পদবি দিয়ে দেবেন। তার পরবর্তীতে নিচে আছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে এই মোবাইল নাম্বারেই আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন কতদূর পৌঁছালো বা ট্র্যাক করতে পারবেন। তো এখানে সঠিকভাবে নিজের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তার নিচে আছে ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডি থাকে, এখানে কোনো স্টার চিহ্ন নেই, যদি থাকে আপনাদের তাহলে অবশ্যই লিখে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তবে মোবাইল নাম্বারটা যেন অবশ্যই সঠিকভাবে না লিখে দেবেন এবং ডাবল চেক করে নেবেন। তারপর নিচে আছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ। এখানে আপনাদের জন্ম তারিখ লিখে দেবেন পরপর, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এভাবে লিখবেন। এবং তার নিচে আছে এজ অ্যাজ অন 1/1/2021, মানে 2021-এর 1 জানুয়ারি হিসাবে আপনাদের বয়স কত হচ্ছে সেটা আপনারা হিসাব করে রেখে দেবেন। এখানে 25 থেকে 60 বছর বয়সী যে কোনো মহিলাই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এলিজিবল। এবার নিচে চলে আসি। প্রথমে আছে ফাদার্স নেম। সেখানে ফাদার্স নেমের প্রথমে আছে ফার্স্ট নেম, মানে বাবার প্রথম নাম লিখে দেবেন, আমি জিনিসটা লিখে দেখাচ্ছি। তারপর মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম পদবি লিখে দেবেন। তারপর আছে মাদার্স নেম, এটাও সেম, প্রথমে ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম যদি থাকে দেবেন, আর না হলে ফাঁকা রাখবেন, তারপরে দেবেন লাস্ট নেম। এবার স্পাউস নেম, মানে স্বামীর নাম। কেউ যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম এখানে লেখা যাবে, অথবা কেউ যদি বিবাহিত না হয় তাহলে এটা ফাঁকা রাখতে হবে। এবার চলে আসি পরের পেজে। এখানে লেখা আছে কাস্ট বা জাতি। এখানে SC ST আর আদার্স। এখানে আপনি যদি ST SC হন সেটাতে টিক চিহ্ন দেবেন, আর যদি অন্য কোনো হয় জেনারেল বা OBC তাহলে আদার্সে দিয়ে দেবেন। এবং যদি SC ST হয় তার পরেরতে লেখা আছে যে SC ST সার্টিফিকেট ম্যান্ডেটরি, মানে আপনি যদি SC SC হন এবং SC ST-তে টিক মারেন তাহলে আপনি অবশ্যই আপনার যে কার্ড থাকবে তার নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে, এবং যদি অন্যান্য হয় তাহলে আপনাকে এই জায়গাটা ফাঁকা রেখে দিতে হবে। তারপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ। এখানে প্রথমে রাজ্যের নাম লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের যার ডিস্ট্রিক্টটা লিখে দিতে হবে। আমি যেমন লেখাচ্ছি আমার নর্থ 24 পরগনাস, তো সেটা লিখে দিলাম। তারপরে আছে থানা বা পুলিশ স্টেশন, সেখানে আপনাকে পরপর নিজের থানার নাম লিখে দিতে হবে। আমি আপনাকে লিখে দেখাচ্ছি, এরকমভাবেই লিখতে হবে। তারপরে আছে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। এর আপনারা যে এরিয়ায় থাকেন সেটা অনুযায়ী আপনারা টিক দেবেন এবং সেখানে নামটা লিখে দেবেন পাশে। আমি থাকি ব্লক অঞ্চলে, তো ব্লকটা টিক দিলাম আর ব্লকের নাম লিখলাম। তার নিচে আছে জিপি, মানে গ্রাম পঞ্চায়েত, আর ওয়ার্ড, মানে গ্রামের দিকে থাকলে গ্রাম পঞ্চায়েত, আর ওয়ার্ডে মানে শহরাঞ্চলে থাকলে ওয়ার্ড, তো সেটা এখানে পাশে লিখে দিতে হবে। তার নিচে আছে ভিলেজ বা টাউন বা সিটি, আপনি কোন গ্রাম বা শহর বা সিটিতে থাকেন সেটা আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে হাউস বা প্রেমিস নাম্বার, মানে আপনার যদি বাড়ির কোনো নাম্বার থাকে আপনার জানা থাকে এখানে লিখবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই।
তারপরে আছে পোস্ট অফিস নিজেদের পোস্ট অফিস আপনারা লিখে দেবেন। আর তারপর আছে পিনকোড, এটা অবশ্যই মনে করে সঠিকভাবে লিখে দেবেন। আমি আপনাদের লিখে দেখাচ্ছি, এরকমভাবে লিখতে হবে। তারপরে আছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের বিবরণ। এই অ্যাকাউন্টেই আপনাদের পয়সাটা আসবে। আপনি যদি SC/ST হন তাহলে 1200 টাকা, এবং অন্যান্য হলে মানে OBC বা জেনারেল কাস্ট হলে 1000 টাকা। তো এটা সঠিকভাবে পূরণ করতে হবে, তবেই আপনার পয়সাটা আপনার অ্যাকাউন্টে আসবে। তো সবার আগে লিখতে হবে ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংকের ডিটেলস দেবেন, স্টেট ব্যাংক নাকি ব্যাংক অফ বরোদা নাকি ইন্ডিয়ান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যেটাই আপনি দেবেন সেটা এখানে লিখে দেবেন। তারপর আছে ব্যাংকের ব্রাঞ্চের শাখা, মানে আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ তার নামটা এখানে আপনি নিশ্চয়ই জানেন, বা আপনি না জানেন তাহলে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে লেখা থাকবে এগুলো, তো সেটা লিখে দেবেন ব্যাংকের শাখার নামটা। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনার ব্যাংকের বই দেখে ধীরে সুস্থে সঠিকভাবে এখানে ফিল আপ করে দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল যেন না হয়। তারপর আছে IFS কোড, মানে এটাও আপনার ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতায় ডিটেলস পেয়ে যাবেন। IFS কোড এটা আপনাকে লিখতে হবে পরপর সঠিকভাবে। এবার তার নিচে চলে আসি, এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাসেস্টেড কপিস, প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, মানে এগুলো হচ্ছে ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট আপনার আছে বা কী কী ডকুমেন্ট আপনি জমা দিচ্ছেন সেগুলো আপনাকে টিক করতে হবে। প্রথমে আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, আপনার ছবি অবশ্যই দিতে হবে, তো সেটা এখানে টিক করবেন। তারপর আছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, আর আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার একটা ফটোকপি বা জেরক্স দিতে হবে, এবং এখানে পাশে টিক করে দেবেন। যেহেতু আমার নেই তো আমি এটা ফাঁকা রাখলাম। কপি অফ আধার কার্ড, আধার কার্ডটা অবশ্যই নিচে সবার থাকার কথা, তো আধার কার্ডের একটা কপি দিতে হবে, এবং এই টিক বক্সটাও টিক করে দেবেন। তারপর আছে কপি অফ SC/ST সার্টিফিকেট, যদি আপনি SC/ST ক্যান্ডিডেট হন তাহলে এখানে টিক করবেন, এবং না হলে আপনি ফাঁকা রাখবেন। কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের ছবি, অথবা আপনার ক্যান্সেল চেক হলে হবে, তো আপনি ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের একটা জেরক্স দিয়ে দেবেন, এবং এই বক্সটা টিক করতে হবে। তারপর হচ্ছে আদার্স, যদি আরও কোনো ডকুমেন্টস আপনি জমা দিয়ে থাকেন সেটা এখানে আপনাকে লিখতে হবে, এবং এই বক্সটা টিক মার্ক করতে হবে। তো আমি বলবো আপনাদের জরুরি যে কটা ডকুমেন্টস আছে আপনার সঙ্গে নিয়ে যাবেন, যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিছু আরও কোনো ডকুমেন্টস দিতে বলে সেটা আপনি তখনই জেরক্স করে দিয়ে দিতে পারবেন। এটা 2 নম্বর পেজ। এবার চলে যাবে 3 নম্বর নেক্সট পেজে। এখানে আছে ডিক্লারেশন, এটা একবার পড়ে নেবেন, এবং এখানে লেখা আছে ডেট, মানে যে তারিখে আপনাদের ওখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে আপনারা এই ফর্মটা জমা দেবেন সেটা তারিখটা দিয়ে দেবেন। আর পাশে আছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনারা নিজেদের সাইন করে দেবেন, সেটা আর কেউ যদি সাইন করতে না পারে টিপ সই দিতে হবে। আর নিচে আছে অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র, এটা আপনার এই অংশটাকে কেটে আপনাদেরকে ফেরত দেওয়া হবে, এটা আমি ফাঁকা রাখছি, আপনারা ক্যাম্পে একটা পেন নিয়ে যাবেন, যদি ক্যাম্প থেকে ওরা নিজেরাই ফর্ম ফিল আপ করে দিতে পারে, আর যদি বলে না আপনারা করে নিন তাহলে এটা খুবই সহজ। এখানে প্রথমে নিজের নাম লিখতে হবে, আই বলে নিজের নাম, তো ডটার অফ, এখানে আপনাদের বাবার নাম বা মায়ের নাম, অ্যান্ড হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন অন, তারপর ডেট, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা। আর এখানে তার পরবর্তীতে আবার বাংলায় লেখা আছে একই জিনিস, যে আমি অমুক, নিজের নাম, তারপর বাবার নাম, এবং তারপর এখানে ডেটটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আছে মাই মোবাইল নাম্বার, এখানে নিজের মোবাইল নাম্বারটা আরেকবার দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তার নাম্বার, এবং আধার কার্ড নাম্বার, মানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিতে। আর এখানে আছে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল সিল, মানে জমা নেওয়ার আধিকারিকের স্বাক্ষর এবং সিল, এবং জমা নেওয়ার তারিখ, রিসিভড অন। এই অংশটা আপনারা কিছু করবেন না, এটা যেখান থেকে এটা যে ক্যাম্প থেকে আপনাদের নেওয়া হবে তারা এই অংশটা ফিল আপ করে দেবেন।